কি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমি এখন কিচেনে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি আজকে আমরা বাটার বানাচ্ছি। আর বাটার বানানোটা অনেক টাফ একটা কাজ, আর সেটা করছে আমার বাবা আজকে। মানে আমি তো আগেই ভেবে নিয়েছি যে আমরা আনসাকসেসফুল হব, কজ যেহেতু আম্মু নেই আমাদের এই প্ল্যানে। আম্মু বলছে তোদের এই কাজ তোরা কর, আমার এসব ঝামেলার মধ্যে আমি নাই, আমি ঘুমাতে গেলাম। সো এখানে আমি আর বাবা মিলে যা পারছি করার চেষ্টা করছি, বাট আমরা যে সাকসেস হব এটা আমরা ভাবিনি। সো যতটুকুই পেরেছি না কেন আমাদের বাটার ততটুকু হয়েছে, মানে যতটুকু চেয়েছি তার 10 ভাগের অন্তত 5 ভাগ হলেও হয়েছে। আর যাই হোক, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করলাম একটু তো ভুলভ্রান্তি হতে পারে। আর এখানে বনগুলো দেখতে আমার শুধু খেতে মন চায়, কিন্তু আমি খেলাম না যেহেতু একটা বার্গার খেয়েছি অলরেডি। দেন হচ্ছে গিয়ে আর কিছু খাইলাম না, যেহেতু আমি নিউট্রেলা দিয়েও খেয়েছি, সেজন্য আর ধরলাম না। সকালের জন্য রেখে দিয়েছি, পেটিসগুলো দিয়ে আরেকটা বার্গার বানিয়ে খেয়ে ফেলবো কালকে। আর এখন এই দুধটাকে সমানে হচ্ছে গিয়ে নিয়ে নিয়েছি, যতটুকু দরকার ততটুকু নিয়ে এটাকে জাস্ট ঝাঁকাতে হবে। দুধটাকে আগে জাল দিয়ে নিতে হবে, জাল দিয়ে ঘন করে ফেলতে হবে। ঘন করে উপরে সর বসবে এরকম নিয়ে এরকম যখন হবে তখন হচ্ছে গিয়ে দুধটা নামিয়ে ফেলবেন। দেন হচ্ছে গিয়ে একটু ঠান্ডা হলে এটাকে আপনি, একটু না পুরোপুরি ঠান্ডা হলে এটাকে হচ্ছে গিয়ে ঝাঁকাতে হবে। আর এটাকে হচ্ছে গিয়ে ফ্রিজে রাখতে হবে 7 ঘন্টা। এটা করার আগে, মানে যখন আপনি দুধটা জাল দিবেন তখন হচ্ছে গিয়ে ফ্রিজে রাখতে হবে 7 ঘন্টার জন্য। এই তো দেখতে পাচ্ছেন আমার বাবা এটা ঝাঁকাচ্ছে আর এখন আমি ঝাঁকাচ্ছি। এটা ঝাঁকানো যে কতটা কষ্টের, এর আগের বার ব্লেন্ডার দিয়ে করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কজ ব্লেন্ডারে সুন্দর মতো হয় না। বাট বোতল দিয়ে করার সময় দেখলাম যে না, যতটুকু হয়েছে যথেষ্ট হয়েছে, ভালোই হয়েছে, অতটাও খারাপ হয়নি। আর এই জন্য আমরা খাঁজ কাটা বোতল লাগবে, খাঁজ কাটা বোতল দিয়ে করার চেষ্টা করছি। পুরোপুরি খাঁজ কাটা না হলেও সমস্যা নেই, বাট খাঁজ কাটা হতেই হবে একদম যতটুকু পারেন। বেশি খাঁজ কাটা হলে আরও ভালো, যেটা আমি মনে করি। আর বাবা তো সবসময় সব জায়গায় কারবারি, পাতিল থেকে একবারে ডিরেক্ট ঢালতে গিয়ে সব ফেলে দিছিল। এই সিজনটা আমি আর দেখালাম না, থাক, ইজ্জত যাবে আমার বাপের, লাগবে না। আর এখানে দেখতে পাচ্ছেন কতটুকু বাটার হয়েছে সেটাও দেখালাম। আর এটা এত অয়েলি, মানে ধরার সাথে সাথে আমার হাত তেল তেলা হয়ে গেল। সো হাতটা ধুয়ে নিলাম। আর এই তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। আর সবাই আমার এরকম আরও ভিডিও পেতে হলে শেয়ার করবেন।